ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 50,593। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে কি করে 530 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দেয় শুক্রবার দিন, ঠিক আছে। দেখো ব্যাঙ্ক নিফটি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেট যদি দেখি এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে, যেটা হচ্ছে 50,666 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে এবং স্ট্রং রেজিস্ট্যান্স জোন বলা যেতে পারে, ঠিক আছে। যদি দেখি মার্কেট কী করে, এই যে জোনটা, মার্কেট এই জোনটাকে কী কী ছিল, এই জায়গাটা এখানে সাপোর্ট ছিল, সাপোর্টের এখানে কনসোলেট করে এবং কনসোলেট করার পর যেদিন মার্কেটটাকে ব্রেকডাউন করে দেন মার্কেট কিন্তু এই চ্যানেলের মধ্যে মানে এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে। আবার যখন মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের কাছে যখন আসে, মানে যখন সাপোর্টটাকে ব্রেকডাউন করে দেন সেই সাপোর্টের কাছে যখন মার্কেট আবার যায়, সেই সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো মার্কেট যখনই এখানে যায়, এখানে একটা রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্সে মার্কেট কিন্তু আবার ডাউন সাইডে নিচের দিকেই আসে, ঠিক আছে। তো এবারে কী করে মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট লাগায়, এই যে সাপোর্ট, এইখানে সাপোর্ট লাগায় এবং সাপোর্ট লাগানোর পর থেকে মার্কেট কিন্তু যদি দেখি একভাবে উপর দিকে আসছে, ঠিক আছে। যদি এখান থেকে আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, এখানে হচ্ছে কত ছিল কি 47,800 টাকা, এখন ব্যাঙ্ক নিফটি কোথায় রয়েছে 50,500-600 কাছেই রয়েছে, ঠিক আছে। কম বেশি বলা যেতে পারে যে এখানে 3,000 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু দেখা গেছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। তো এইখান থেকে যদি মার্কেট একভাবে টানা যেহেতু মুভমেন্ট দিয়ে আসছে, তো মার্কেটকে এখানে সবথেকে বেস্ট কন্ডিশন এটাই হবে যে মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে যদি এসে 4-5 দিন যদি এখানে হোল্ড করে যায়, ঠিক আছে। যদি এখানে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্সের কাছে 4-5 দিন হোল্ড করে যাওয়ার যদি পরে যদি ব্রেকআউট করে দেন বোঝা যাবে যে এই যে ব্রেকআউটটা যে মুভমেন্টটা হচ্ছে কন্টিনিউ আপসাইডে, সেটা একটা স্ট্রং মুভমেন্ট এবং কনফার্ম মুভমেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট যদি এখন রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, রেজিস্ট্যান্সের কাছে যদি দেখা গেল মার্কেট কী করলো, এখানে এসে হোল্ড করে গেল 2-3 দিন, হোল্ড করার পরে যদি ব্রেকআউট করে দেন একটা আপমুভ দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো মার্কেট কিন্তু আগেও যদি আমরা দেখি এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, তো মার্কেটকে সবথেকে বেস্ট কন্ডিশন উপরে যাওয়ার জন্য এখানে কনসোলেট করতে দাও। আর যদি মার্কেট উপরে না যায় তো মার্কেট এখানে কী করবে, মার্কেট দেখা গেলো 1-2 দিন এখানে কোনো রেজিস্ট্যান্সের কাছে আসে, কোনো বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন করলো এবং ফর্মেশন করার পর মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হতে পারে, ঠিক আছে। তো মার্কেটকে দেখো মার্কেট কী করে রেজিস্ট্যান্সে গোড়ায়, দেন যদি তোমার সেটআপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে এই যে জোনটা সবার আগে প্রথমে বেরিয়ে আসবে, এই যে গ্রিন ক্যান্ডেল, সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে 50,055 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, যেহেতু একটা রাউন্ড ফিগার, সবসময় বলি রাউন্ড ফিগার নিজেই একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে, ঠিক আছে। যদি এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 49,777 একটা ক্লোজিং বেসিসে সাপোর্ট। এই সাপোর্টের পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, মানে এই সাপোর্টটা বেরিয়ে আসতে পারে যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,333। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,000, এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,000, এই যে রাউন্ড ফিগার নাম্বারটা, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে। দেখো সবসময় যেটা বলি যে চার্টকে বোঝো, চার্টে কোথায় সাপোর্টের কাছে কী ক্যান্ডেল বানাচ্ছে, রেজিস্ট্যান্সের কাছে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে, দেন সেই অনুযায়ী কিন্তু তুমি তোমার সেটআপটা বুঝতে পারবে যে হ্যাঁ মার্কেট এখানে এই টাইপের মানে ক্যান্ডেল বানিয়েছে, তো এখান থেকে একটা কিন্তু এই টাইপের মুভমেন্ট হতে পারে। তো দেখো মার্কেটকে যদি আমরা দেখি, এই যেখানে এটা কি সাপোর্ট লাগায় মার্কেট, এখানে প্রত্যেকবার এসে কিন্তু সাপোর্ট লাগায়, ঠিক আছে। মার্কেট এই যে জোনটা সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, যেটা হচ্ছে 47,888। আগেও বলেছিলাম, যদি পুরোনো ভিডিও দেখে থাকো তো এখানেও বলেছিলাম যে এই জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। মার্কেট যতবার এই সাপোর্টের কাছে আসছে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু আবার আপসাইডে মুভমেন্ট দিচ্ছে। মার্কেট যদি দেখি এখানে একবার, দুবার, 3বার, 4বার কিন্তু একই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এবারে যদি দেখি লাস্টবার যে সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টের এখানে যদি দেখি একটা, সবসময় যেটা বলি সাপোর্ট বা রেজিস্ট্যান্সের গোড়ায় যখন কোনো এই টাইপের ক্যান্ডেল বানায়, মানে হচ্ছে ডোজি বা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এই ধরনের যখনই ক্যান্ডেল বানায় তো এখান থেকে কিন্তু বোঝা যেতে পারে যে এগুলো হচ্ছে যদি সাপোর্টের গোড়ায় বানায় এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল হিসেবে কাজ করবে। যদি রেজিস্ট্যান্সের গোড়ায় বানায় তাহলে কিন্তু এগুলো একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো সবসময় সবার আগে বুঝতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে সবার আগে মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মার্কেট কী করে, এই এখানে কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল বানায়, ডোজি ক্যান্ডেলের পরের দিন কী করে মার্কেট, এই যে ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরেই কিন্তু মার্কেট ক্লোজিং দেয়, ঠিক আছে। তারপর থেকে যদি দেখি আমরা, এরপর থেকে যদি দেখি এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট দেখা গেছে। এরপরে কিন্তু কোনো দিনও মার্কেট কিন্তু তার পরের দিনে মানে প্রিভিয়াস যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজিং দিইনি, ঠিক আছে। প্রত্যেক দিন কিন্তু উপরেই দিকেই কনফার্ম মানে মুভমেন্ট দিতে মানে ক্লোজিং দিয়ে গেছে এবং আপসাইডে একটা ভালো মুভমেন্ট দিয়ে গেছে, ঠিক আছে। তো মার্কেটকে বোঝো, মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের গোড়ায় কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে, দেন সেই অনুযায়ী কিন্তু তুমি তোমার সেটআপটা ভালোভাবে ক্লিয়ার
ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট যেগুলো বললাম সেটা সাপোর্টগুলো তো বললাম। ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে যদি মার্কেট কী করে এখন যেখানে দাঁড়িয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা বললাম 50,666, এই যে জোনটা 50,666 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। যেহেতু মার্কেট এখান থেকে একভাবে টানা মুভমেন্ট দিয়ে এসছে, তো সব থেকে বেস্ট সেটা এটা যে মার্কেট রেজিস্ট্যান্সের গোড়ায় যদি কিন্তু হোল্ড করতে দাও, কারণ যদি একভাবে ব্রেকআউট করে, যদি এই ফ্লোরটা যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা ট্র্যাপ করার সম্ভাবনা থেকে যায়। কারণ যদি মার্কেটকে এখানে দেখি, মার্কেট কিন্তু প্রায় 3,000 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়ে এসছে একভাবে। তো মার্কেটকে সবার আগে বেস্ট এতক্ষণ যখন মার্কেট আসছে, তো মার্কেটকে এক জায়গায় থামতে দাও, মার্কেট থামার পরে যখন ব্রেকআউট করবে, দেন সেই ব্রেকআউটটা কিন্তু আরও ফাস্ট ব্রেকআউট হবে। তো মার্কেটে যদি এই যে জোনের এখানে এসে যদি কনসোলিডেট করার পর যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে এখানটা, এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, যেটা হচ্ছে 51,555। ক্লোজিং বেসিসে এই রেজিস্ট্যান্সে কিন্তু বেরিয়ে আসবে যদি মার্কেট কী করে, এই 50,666 এখানে হোল্ড করার পর যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 51,555, ঠিক আছে। এই যে জোনটা, এই জোনের যে হাই, সেই হাইটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 51,555। তার আগে যদি দেখি, তার আগে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 51,055, যেটা সবসময় বলি যে রাউন্ড ফিগার সবসময় একটা ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এইটা কিন্তু একটা অবশ্যই মাথায় রেখো যে 51,555, তো এখানে তো মেন রেজিস্ট্যান্স রয়েছে, তার আগেও একটা রেজিস্ট্যান্স পড়বে যেটা হচ্ছে 51,055, যেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। এখানে এসে যদি হোল্ড করে এবং হোল্ড করার পর যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 52,055, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে বেরিয়ে আসতে পারে, দেখা যেতে পারে যদি মার্কেট কী করে, ঠিক রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি হোল্ড করে, মার্কেট হোল্ড করার পর 1-2 দিন যদি সময় কাটানোর পর যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। যতক্ষণ মার্কেট এই জোনের মধ্যে ঘোরাফেরা করছে 50,000 থেকে 50,600-র মধ্যে, মানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে যদি ঘোরাফেরা করে, তো মার্কেটকে এখানে ওয়েট করতে দাও, কারণ মার্কেট এখানে কোনো একদিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো মার্কেটকে এখানে হোল্ড করে সময় কাটাতে দাও। সময় কাটানোর পরে যেদিন আপসাইডে যদি ব্রেকআউট করে, তাহলে আপসাইডে যে রেজিস্ট্যান্সগুলো বললাম, সেই রেজিস্ট্যান্সগুলোতে মার্কেটকে দেখা যেতে পারে। যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নিচের সাইডে যে সাপোর্টগুলো বললাম, সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।